প্রিয় বন্ধুরা, চলে আসলাম আবার ফার্মে। তা এই যে ফার্মটা, এই ফার্মে আজকেও আবার ডাক্তার সাহেব আসলো। তা তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করবো, এই জন্যই আসা। তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক রাখছে ভাই, ভালো আছেন? হ্যাঁ জি, এর আগে তো আপনার একটা ভিডিও করে নিয়েছিলাম। তা আবার আজকে আসলাম যে আপনি এখানে আসছেন, ফার্মে আসছেন। তাই এখন আজকে কিছু প্রশ্ন আপনাকে করব যে, কারণ প্রতিটা মানুষের যারা নিয়ে ফার্ম করে তাদের তো জানার দরকার। জি জি, জানার দরকার। কিছু হ্যাঁ। বিষয় আছে যেগুলো আপনার অনেক জানা বিষয়, মানুষ ভুল করে। কারণ কারো হয়তো 5টা গরুর ফার্ম আছে, কারো 10টা আছে, কারো মানে বড় ফার্মও আছে, আবার কারো 1 থেকে 2 গরু দিয়ে খামার তৈরি হয়ে খামার যাচ্ছে। তৈরি হচ্ছে। তা এখন এইখানে আয় উন্নতি, আপনার চিকিৎসা বাবদ এটা আমাদেরকে আজকে একটু জানাবেন, তাইলে আমাদের দর্শকদের জন্য ভালো হবে। আপনার ভিডিও দেখা যেন তারা এবং উৎসাহিত হয় যে না মানে একটা জিনিস জানি শিখতে পারে, মানে আপনার ভিডিও দেখে জানি তারা শিখতে পারে। এবং হয়তোবা এই জায়গার না হয় দূরের, অনেক দূরের থেকেও তো ভিডিওটা দেখবো, তা তারা তাদের আশেপাশের যেই সমস্ত ডাক্তার আছে তাদের সাথেও হয়তো বা পরামর্শ করে কাজ করতে পারবো। তাই এই জন্য আপনি কিছু বললে এই ব্যাপারে আমরা খুশি হইতাম এবং দর্শকরা জানতে পারবো আর কি। তো প্রিয় খামারিরা, আপনি একটা ভালো একটা প্রশ্ন করছেন, যে প্রশ্নের উত্তরটা অনেক গুরুত্বপূর্ণ। এবং যারা বিজনেস রূপে লিক আর আপনার আনন্দের ছলেই খামার করুক না কেন, তবে কিছু নিয়মকানুন যদি মেনে চলে এবং একটা গরু বাজার থেকে ক্রয়ের 21 দিন বা 3 সপ্তাহের মধ্যে কখনোই কোনো সময় কৃমিনাশক প্রদান করবেন না, তাহলে আপনার ওই গবাদি পশু যে কোনো অবস্থায় যে কোনো সময় ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি আছে। তবে 3 সপ্তাহের ভিতরে আপনার গবাদি পশু কোনো উপসর্গ যদি আক্রান্ত বা সিমটম প্রকাশ না পায়, তাহলে বুঝবেন আমার গবাদি পশুটি সুস্থ থাকবে। 3 সপ্তাহ যাওয়ার পরে অবশ্যই ওই গবাদি পশুকে কৃমিনাশক তার বডি ওয়েট অনুপাতে প্রদান করবেন এবং 3 থেকে 5 দিন লিভার টনিক তাকে খাওয়াবেন তার বডি ওয়েট অনুপাতে। যদি এগুলো খাওয়াইতে পারেন এবং নিয়মিত বছরে 5টি ভ্যাকসিন প্রদান করবেন, আপনার গবাদি পশু সব সময় সুস্থ থাকবে, কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে না। তবে যদি নিয়মিত কোনো খামারে ভ্যাকসিন প্রদান না করে, আপনার খামারে যে কোনো অবস্থায় যে কোনো সময় একটি ভাইরাস যদি প্রবেশ করে, পরপর 5টি ভাইরাস প্রবেশ করার চান্স পাবে। বা আপনার গবাদি পশু যে কোনো অবস্থায় দুর্বল থাকলে এবং অন্যান্য ব্যাকটেরিয়া তার বডিতে উপসর্গ হিসাবে প্রবেশ করা মাত্রই খামারটা ধ্বংসের দিকে ধাবিত হবে। তবে আমার কথাগুলো যদি কেউ মেনে চলে, একটি গবাদি পশু কেনার 21 দিন পর থেকে যদি কৃমিনাশক দেয় নিয়মিত 3 মাস পর পর, বছরে 4 বার, 2 বার কৃমিনাশক ইনজেকশন এবং 2 বার ট্যাবলেট ইউজ করতে পারেন। বছরে 1 বার লিভার টনিক খাওয়াবেন এবং 2 বার জিঙ্ক খাওয়াবেন, আপনার গবাদি পশু সবসময় ফিট থাকবে। এছাড়াও ভাইরাস ব্যাকটেরিয়ার কথা তো বলা যায় না, মহান আল্লাহ তাআলা কখন কার উপরে কোন রোগ প্রভাব ফেলায়। তবে রোগের উপরে নির্ভর করবে মেডিসিন। আর গবাদি পশুকে সবসময় ভালো এবং সুস্থ কিছু লক্ষণ আছে, আমি অবশ্যই এই লক্ষণগুলো এখন ভিডিওর মাঝে প্রকাশ করতেছি। তবে ভিডিওটা স্ক্রিপ্ট কেউ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। এই 5টি লক্ষণ যদি একটা বডিতে প্রকাশ পায়, তাহলে বুঝবেন আপনার গবাদি পশু সুস্থ আছে। প্রথম কথা হলো, গবাদি পশুর নাকের ডগা, নাকের কালো অংশ শিশির বিন্দুর মতন ভিজা থাকতে হবে এবং তার শরীরের স্কিনগুলো মাঝে মাঝে টান দিয়ে এবং লড়ানোর চেষ্টা করবে এবং কানগুলো মাঝে মাঝে এপাশ ওপাশ নড়াবে এবং নেজগুলো দিয়ে শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হালকা করে টানবে, যাতে স্কিনে এক ধরনের টক্সিন তৈরি হইতে পারে, যেটা হইলে তার ফিজিক্যালি পুরোটাই ফিট থাকবে। তবে এই যে বৈশিষ্ট্য বা লক্ষণগুলো, যদি এগুলো কোনোটার সাথে কোনোটা মিল না থাকে, আপনার গবাদি পশু যে কোনো ভাইরাসের উপসর্গ বডিতে প্রবেশ করছে। অবশ্যই একটা গবাদি পশু সুস্থ যদি না থাকে, এই অংশটা দেখবেন সবসময় শুকনা থাকবে। আর দেখুন এখন কত সুন্দর এবং ভিজা রয়েছে,
যদি এইরকম ভিজা শিশির বিন্দুর মতন থাকে তাহলে বুঝবেন আমার গবাদি পশুটি সুস্থ। তো এ হলো গবাদি পশু সুস্থ থাকার কিছু বৈশিষ্ট্য এবং লক্ষণগুলো আমি বলেছি। অবশ্যই এগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন আপনার গবাদি পশু সব সময় সুস্থ থাকবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।